নানু তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে মানে আমার মা আমাকে বাড়িতে অনেক ভালো থাকবো। আরে পাকনা বুড়ি। আচ্ছা ঠিক আছে মা চলো। হ্যালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা হো। কই গো, কই গেলা? আরে তাড়াতাড়ি আয় এদিকে। আর কি হইছে? ভালো লাগতেছে এখন। আরে শোনো, মেয়ের জামাই আইতাছে, নাতিন আইতাছে। আমার যে কি খুশি লাগতেছে, কতদিন পরে নাতিন আইতাছে কও দেখি। কে ওই ব্যক্তি আইতাছে কে? ও জানে না ও কি ঘটনা করে গেছে এই বাড়িতে? আমার ভোলাবালা মেয়েটা পাইয়া ফুসলাইয়া প্রেম করে নিয়ে ভাগছে, বাইকা নিয়ে বিয়ে করছে। আমি জানি ওর এই বাড়িতে চেহারা না দেখি। কারে আমি কি কইলাম? কোথায় একটু খুশি হইবে নাতিনের কথা শুনে? তা না, তুমি আর একবার বিগড়ে উঠলে দিলে। এই তুমি এমন কে? পুরি না রাখ, তোমার এখন রাখতে হইব। হ্যাঁ, মেয়েটা আমার মারা গেছে, তার ঘরে ফুটফুট একটা নাতিন আছে। আমার কি মন চায় না ওর আমি দেখি ও এই বাড়িতে থাকুক? তুমি কেন এমন করো কও? এত বছর পরে মেয়ের জামাইটা আইতেছে, নাতিন আইতেছে, কই তুমি একটু খুশি হইবা তা না? না, তুমি এই আজরা রাগ নিয়ে বসে রইছো। এত রাগ করা চলবো না। তুমি কিন্তু আমার সামনে এরকম করো না। দেখো আমি তোমার লগে বেশি কথা কইবার চাই না। তোমার নাতিন নিয়ে তুমি থাকো, আমি জানি ওর চেহারা না দেখি, আমার সামনে জানি না হে। এ আমি কয়ে থেকে গেলাম, মনে জানি থাকে। কি করি এখন আমি? যাই হোক, হ্যাঁ যেমন চাই তাই করুক। আমার নাতিন তাইবো, নাতিনে দেখো আস্তে আস্তে ঠিক ওর নানারে বস করে ফেলাইব। যাই, আমি ওই দিক দিয়ে রান্না বান্নার কাজগুলো শেষ করি, আর আবার আয় করবো। ভাবি কি করো? কি আর করবো, বালতি পড়তাছি, ঘরে মেলা কাম রয়েছে তো। ও বুঝছি। আচ্ছা ভাবি শোনো না, চল এক কাজ করি, তুমি আর আমি টিভি দেখি। আরে আজকে বিকাল 3টার সময় সালমান শাহর ছবি দিব। ওহো, স্বপ্নের নায়ক সালমান শাহ, বুঝছো ভাবি? ছবিটা আমার দেখতে খুব ভালো লাগে, মেলাবার দেখছি, তারপরে খালি দেখতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে। তোমার মতন কি আমার শেষ সময় আছে সিনেমা দেখার? আমার মেলা কাম ঘরের মধ্যে, আমি যদি সিনেমা দেখি কামগুলা কারা করবো কও তো একটু আমারে। আরে ভাবি সব সময় তো কাজ করোই, একটু মাঝে মধ্যে ননদ টনদ এখন নিয়ে বসে বসে টিভি দেখতে হয়। আর তুমি জানো না, তোমার সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। টিভি তো আমাদের বাড়িতেও আছে, কিন্তু একা একা দেখতে বোরিং লাগে, সেই জন্য তোমার কাছে আসলাম। আর তুমি কি না? শোন বই, আমার মেলা কাম করতে হয়, আজকে তুই যা, অন্য সময় দেখো। হ্যাঁ হয়েছে, বুঝছি বুঝছি। তোমারে হাজার রিকোয়েস্ট করলেও তুমি আর রাজি হবে না আমার সাথে টিভি দেখতে। তোমার আর কোনোদিন আমি রিকোয়েস্ট করব না। হয়েছে, গেলাম, আমার সাথে তোমার টিভি দেখতে হবে না। আরে শোন শোন শোন, রাগ করিস না, আমার মতো দিদিকে তোর বিয়ে হইব না, কামি তখন চোখে দেখবি না। শুধু শুধু রাগ করলো। যাই হোক, আমরা শেষ করে ফেলি। আর কত দূর? আর বেশি দূর না, এই তো সামনে চলে আসছি কাছাকাছি মা। একটু পরেই তোমার নানু বাড়ি দেখা যাবে। ও আচ্ছা, কিন্তু বাবা আমার না অনেক গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি গরম লাগতেছে। আচ্ছা চলো আগে বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। এই যে কাছাকাছি চলে আসছি। হ্যাঁ বেশিক্ষণ লাগবে না। আপনারা কই যাইতেছেন? এর আগে তো আপনাদের কোথাও দেখি নাই। আমাদেরকে দেখে নাই মানে? আমিও তো আপনাদের কোনোদিন দেখিনি। ওরে বাবা রে, কি পাকনা মেয়ে, আমি যা বলি আবার তাই বলে। হ্যাঁ ও তো ঠিকই বলছে, আপনারা তো কোনোদিন দেখে নাই ও। হ্যাঁ বুঝছি বুঝছি। এখন বলেন আপনারা কোত্থেকে আইছেন আর কই যাবেন? আমরা কই যাবো? আচ্ছা আপনি সমস্যা কি? আপনি আমাদেরকে এত প্রশ্ন কেন করছেন? দেখছো, আমাদের এলাকায় এসে আমি জিজ্ঞেস করতেছি, আবার মুখে মুখে তর্ক করে। বাবা আমার কি বললো তুমি শুনছো? হ্যাঁ শুনলাম তো মা। এই যে এইটাকে, মেয়েটা তো পুরাই ধানি লঙ্কা, একটা কথা মারিতে ফেলতে দেয় না। বাপরে বাপ, কে হয় আপনার? কি হয় শুনেন নাই? এই যে বাবা ডাকতেছে, আমার মেয়ে বুঝছেন? বাবা আমার মেয়ে, আপনার দেখে তো বুঝাই যায় না আপনি বিয়ে করছেন, আবার এত বড় একটা বাচ্চা। ওরে বাবা রে বাবা। আপনার কোনো সমস্যা আছে আমি বিয়ে করলে? না, কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, আপনি এবার যান। আচ্ছা ঠিক আছে। চলো। কি হলো, আপনি আমাদের সাথে সাথে যাচ্ছেন কেন? ওমা, আপনাদের সাথে সাথে যদি আমার বই হয়ে গেছে, তাহলে? আমি যাইতেছি আমার বাড়িতে। ও আপনার বাড়িতে? ঠিক আছে যান। কি রাস্তায় যাইতেছে? আপনি কই যাইতেছেন কোন তো? আমিও যাবো সামনের বাড়িতে। সামনের বাড়িতে?
কিন্তু সামনের কোন বাড়িতে যাবেন আপনি তো এটা কিছুই কইতেছেন না। এত বলার দরকার কি আছে? যে বাড়িতে যাব ওই বাড়ির মানুষ জানলেই হইব। এত জিজ্ঞাসা করার মানে কি? হ্যাঁ, কি ব্যাপার? আমার বিয়ে করবেন নাকি? পছন্দ হয়েছে নাকি? কথা বল না কেন? আপনি কি আমার বাবারে বিয়ে করবেন? চলেন বিয়ে করে দিই। ও মোর খোদা, এই দলা বান্দরের নাকি আমি বিয়ে করবো? আমার বই হয়ে গেছে। আমি বলি ধলা বান্দর? তোমার বান্দর বসে। ধলা বান্দর না? আর আমি মনে হয় ছাগল নিরে বিয়ে করবো। মাথা নষ্ট। বাবা চলো তো। চলো বাবা। হ্যাঁ, এই ছাগল নির লাগে বেশি কথা করার দরকার নাই। চলো যাইয়া। চলো। তো সব পাগল ছাগল করতে গেছে, উইরা এসে জুড়ে বসে আমাদের গ্রামে, আল্লাহ জানে। দেখি তো সামনের দিকে আগে কই গেল লোকটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সালাম করতেছে, আপনি কে? আমি হইলাম আপনার বড় মেয়ের জামাই। কি আমাকে বিথির জামাই? হ্যাঁ। তার মানে ও আমাকে বিথির মায়া? নানু এদিকে আহ, কত বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে। হ্যাঁ এদিকে আহ, আমার এদিকে আমার মনটা বইরে গেল। তোমাকে তো রাস্তায় আইতে কোনো সমস্যা হয় নাই? না না, আমাকে কোনো সমস্যা নাই। হ্যাঁ ইনশাল্লাহ ভালোই। মা, এই লোকটা আর এই পুস্কি মেয়েটা আমাদের বাড়িতে কেন? হ্যাঁ, এই আপনি আমাদের বাড়িতে এসেছেন কিসের জন্য? মা তুমি তো জানো না এই পিচ্চি মেয়েটা বাবারে বাবা পুরা ধানি লঙ্কা, একটা কথা মারিতে ফেলতে দেয় না। থাম থাম থাম। থামু কেন? কে না কে চিনি না জানি না বাড়িতে ঢুকছে। আরে তুই কারে কি কইতেছ? এটা কে তুই জানোস? কে আবার? এটা একটা শহরের দলবন্দর। এই বাড়ি থেকে বেরোন তো, তাড়াতাড়ি বেরোন। আরে থাম, তুই কারে কি কইতেছ? কারে আবার? এটা কে জানোস? আরে এটা আমাকে বড় মেয়ে আছে না, তোর বড় বোন বিথি, বিথির জামাই। এইটা বিথির মায়া। কি? হ। আপুর হাজবেন্ড? আরে হ হ, আমি তো প্রথমে চিনতেই পারি নাই। আরে আর এটা কি আপুর মেয়ে? দেখ কত মিষ্টি হয়েছে। মা সত্যি তো অনেক মিষ্টি আমার হয়েছে। খালামণি। আচ্ছা যাই হোক, এই জায়গায় দাঁড়ালে চাপ, কি বলছিলাম? বেশি বেশি পাকনা পাকনা কথা বলে। আচ্ছা শুন, এই জায়গায় কি দাঁড়িয়ে থাকবি না ওকে নিয়ে ভিতরে আইবি? ঠিক আছে ভিতরে চলো। ওর নামই তো জানা হলো না। তোমার নাম কি? আমার নাম বেলি। ও মা কি সুন্দর, আপুর নাম দিয়ে মিলে রাখছে। সুন্দর হয়েছে নামটা। আচ্ছা ঠিক আছে, তোর বাপ যে কই গেল? আচ্ছা এখন নিয়ে ঘরে আয়। আয় না না, আমরা ভিতরে যাই। চলো। কই গো, কই গো? বলি এই দেখো কে ডাইছে। বাবা থামো। তুমি সেই আইনেই ছাড়লা? দেখো দেখো, নাতিন দেখো তো মিষ্টি হয়েছে। আর একবার দেখো না। থামো। নাতিন মিষ্টি হয়েছে, নাতিন নিয়া আর নাতিনের বাপেরা তুমি থাকো, আমি গেলাম। বাবাজি মন খারাপ করো না, দেখবা সব ঠিক হয়ে যাবো। না না আম্মা, মন খারাপ করার কিছু নাই। আর অথই জামাই নিয়ে ঘরে আয়, আমি ওরে নিয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে। আয় না না। চলেন চলেন ঘরে চলেন। আচ্ছা ঠিক আছে, যাও। খালামণি, হ্যাঁ? তুমি না খুব ভালো। তুমি আমার সাইকেল চালানো শিখাইতাছো। কিন্তু আমি পড়ে যাবো। আস্তে। আরে পড়বা না, আমি আছি তো নাকি? আরে এত বড় সাইকেল। কিরে অথই, হ্যাঁ ভাবি, এ তোর বোনের মেয়ে নাকি? হ্যাঁ আমার বড়াপুর মেয়ে, নাম বেলি। দেখো তো কত সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সাইকেল চালানো শিখাইতেছস নাকি? বাহ বাহ বাহ, ভালোই। যেমনে সাইকেল চালানো শিখাইতেছস মনে তো হয়তো নিজের মেয়ে। খুব ভালো খুব ভালো। হ্যাঁ, মাই তো। কেন দেখলে কি মনে হয় না? এটাই তো আমার মা। আর খালামণি তো মাই হয়। হইছে পাকনা বুড়ি। ভাবি তো তুমি কি মনে করে আসলা? আমি তো তোমার উপরে খুব রাগ করছিলাম। আরে বোন, সেদিনকে বললাম আমার প্রতি রাগ করিস না। যাও, রাগটা কি একটু কমছে আমার প্রতি? কমছে। এখন বলো কিসের জন্য আসছো? তোর কাছে যেতেছিলাম যে একটু আড্ডা দিয়ে দেখি কি করতেছো। আজকে আমি তোমার সময় দিতে পারবো না, তখন তুমি আমার দাও না, আজকে আমি দিব না। আমি অনেক বিজি আছি বুঝছো। এবার তুমি যাও, তোমার সংসার সামলাও। আচ্ছা ঠিক আছে, সময় যেতে দিবি না। ওরে না ব্যস্ত আছোস, ব্যস্ত থাক, তাহলে আমি বাড়তে যাই গা। ঠিক আছে যাও, পরে দেখাবো। আচ্ছা হ্যাঁ বেলি, আস্তে 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 আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে।
আরে বেলি তো সাইকেল চালানো শিখে ফেলাইছো। হ বাবা, খালামণি আমারে না না খালামণি না মা মা মা? আমারে খুব সুন্দর করে সাইকেল চালানো শিখাইতেছে। খালামণি শিখে মা হয়ে গেল গা। হ্যাঁ মাই তো। কেন খালামণিকে কি মা বলা যায় না নাকি? হ ডাকা যায়, কিন্তু মা পাইলে তো তুমি বাবারে ভুলাই যাইবা, ঠিক কইছি না? না বাবা, আমি তোমারে বলতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। তুমি খালামণির বিয়ে করে ফেলো, তাইলে তোমারও ভুল হইলো না, খালামণিরও ভুল হইলো না, খালামণি ঠিক আমার মা হয়ে গেল, ভালোই তো হইলো। দেখছো কি বলতেছে, এগুলো বলে না, বুঝছো মা? কেন কি হয়েছে বললে? আর তুমি খালামণির বিয়ে করবা না? তোমার বললে না হইব না, খালামণি তো চলে গেল। দেখছো লজ্জা পাইছে তোমার কথা শুনে, তাই চলে গেছে, আর বললো না, বুঝছো? লজ্জা পায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আগে যাই। আচ্ছা, ঠিক আছে যাই। এই না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যেতেছো? যাইতেছে আমার কাজে। জয়তাছি আমার কাজে, কি ভাব দেখা কইতাছি, জয়তাছি আমার কাজে। এই যে এদিকে আসো, তোমার আমি একটা কথা কমু। কি বলো? তুমি একটু এদিকে আসো তো। এই যে তুমি আমার সাথে কথা বলো না কেন? হ্যাঁ ছাড়ো ছাড়ো, আর কি করতেছো? কে দেখে ফেলাইলো নাকি? না ছাড়বো না আমি, আমি তোমারে ছাড়বোই না আজকে। তোমার কান আজকে আমি মজরায় ভাঙা দিমু। ইস, কে দেখে ফেলাইলো নাকি? আমার মান সম্মানটা একবার শেষ। তোমার মান সম্মান আজকে আমি ধুলা মাটির ভিতরে মাখাই দিব। কি বলতেছো এটা? ছাড়ো কান ছাড়ো। ছাড়বো না। না কি অবস্থা না? কত বড় সাহস, আমার সাথে কথা কইবো না। আরে আরে তুমি ঠিক আছে, এটা এখন তো শিক্ষা হয়েছে, এখন দিছে না, নাতিনে কান মুলিয়ে দিছে না, এটাই ভালো হয়েছে। আরে ছাড়বার কও। নানু নানু ছাড়ো। কি হয়েছে নানু? তোমার নানা বের কান ধরছো কেন? কান ধরছি কেন তুমি জানো? এ আমার সাথে কথা বলে না, কেন কথা বলবে না? এই নাতিনি তোমার শিক্ষা দিতে পারবো, তুমি তো একবার ওর লোকে কথা বলে নাও যে। হ্যাঁ, একে তো নাচনি বুড়ি, তারপরে বেসে ঢোলের বাড়ি। বুঝি না আমি, সবই বুঝি। আচ্ছা নানা ভাই, তুমি কিছু কইবে? হ ওমো না না শোনো, আমি তোমার একটা কথা কইতে চাই। কও কি কইবা? কও কি কইবা? আবারও ভাব দেখাইতাছে। আচ্ছা তুমি ওর লোকে এমন করে কথা কোকে, একটু ভালো করে কইতে পারো না? পুলাপান মানুষ। আচ্ছা ঠিক আছে, ও কইতাছি শোনো। তোমার ছোট মেয়ে মানে আমার খালামণির সাথে আমি আমার বাবার বিয়ে দিতে চাই। কি? তুমি এতটুকু ছোট মানুষে বড় দমের কথা কও? যে বলি তাতে কি হয়েছে? কি হয়েছে? যেরকম বাপ ওরকম মেয়া। বুঝতে পারছি তো আমি। আমার এক মেয়েরে নিয়ে যে অঘটন ঘটাইছে, আবার আমার ছোট মেয়েরে নিয়ে তুমি অঘটন ঘটাইতে চাইতেছো। শোনো, খালামণির সাথে আমি আমার বাবার বিয়ে দিব দিব দিব, এটাই আমার শেষ কথা। পারলে তুমি আটকাও। দেখো, আমি যা ভাবছিলাম তাই। আমি কিন্তু আমার ছোট মেয়ের নিয়ে কোনো সিনেমিনি খেলতে দিব না। ভদ্র মানুষের মতো তোমার এই নাতিন আর এই মেয়ের জামাই আজকে এই বাড়ির থেকে বিজয় করে দিবা, এই হলো আমার শেষ কথা। এটা তুমি কেমন কথা কও? আর আইছে কতদিন পরে, থাকবো কয়দিন? আর ও কইছে তুমি ওর কথায় রাগ করতেছো। আচ্ছা ঠিক আছে, আমি আরে বালালে বুঝিয়া কমনি, তুমি ওর কথায় রাগ হইও না। ঠিক আছে, বুঝাই কইতে পারলে তো হইলই। আর যদি দেখি আমি এরকম 19-এর ছেলে 20 হইলে, তাহলে তোমার খবর আছে, এটা আমি কয়ে দিলাম। বেলে এটা কি কইলো? যাই হোক, এক হিসাবে খারাপ করে নেই, ভালোই তো কইছে। অথবা যদি রাজি হয় তাহলে আমিও রাজি। ও তো আমার কাছেই থাকবো, নাতিনটা তো আমার চোখে চোখে থাকবো, আর মেয়ের জামাইটাও আমার মধ্যেই থাকবো। যাই হোক, ওর ভাবে যাই কিছু কোক, আমি পরে বুঝে কমনি। যাই আমি ওদিকে। এই যে খালামণি তুমি এখানে বসে রইছো? কি হয়েছে বেলি? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা? কি কথা শুনি? দাঁড়াও, তোমারে বলতাছি আমি। কথাটা হলো গিয়া যে তোমার সাথে আমি আমার বাবার বিয়ে দিতে চাই। কি? হ্যাঁ, তুমি কি রাজি আছো?
বেলি এইসব কি কইতাছো তুমি? এইটা কি কোনোদিনও সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব, তুমি যদি চাও তাহলে সম্ভব হবে। দেখো বেলি, আমি যদিও মাইনা নেই, কিন্তু বাবা এটা কোনোদিনও মাইনা নিব না। বাবার প্রচুর রাগ। তোমার বাবারা তো আমি 1 সেকেন্ডের মধ্যে রাজি করাইতে পারবো। যদি তুমি রাজি হও তাহলে আমি সবকিছু ঠিকঠাক করব। হ্যাঁ তুমি করবা? এখন সেটা বলো, তুমি রাজি কিনা? মানে কি মানে? ঠিক আছে, আমি রাজি। সত্যি রাজি? তাহলে ঠিক আছে, আমি বিয়ের সব আয়োজন সবকিছু আমি করব, ঠিক আছে? এটা কি করলো? শেষ মাসে নাতিনটা আইয়া আরেক ঝামেলা করে দিল। হ্যাঁ, বড় মেয়েরা তো যেভাবে নিল, আমার ছোট মেয়েটারও সেভাবে নিয়ে গেল, কিছুই করতে পারলাম না। আর আমার বউ আমার ঘুলাক করে কথা বুঝবার দেয় নাই। এটা কাম করলো না, এটা হইতে দেওয়া যায় না। আমি যেভাবেই হোক এটা ফিরামো। আমার না জানে কিভাবে বিয়া দিল, এটা আমি দেখেই ছাড়বো। আমি এর প্রতিশোধ নেব। আচ্ছা ঠিক আছে। লিলি, কাজ করো, গাড়ির পথ অনেক দূরে, হ্যাঁ হাইটে যেতে হবে, কষ্ট করে যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, নানু তোমার কিন্তু কিছুদিন পর পর বেড়াতে যেতে হবে আমাদের বাড়ি। ঠিক আছে নানু, যামনি। বাবা ওরে তুমি দেখে রাখো। আচ্ছা মা। নানু তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে মানে আমার মা আমাদের বাড়িতে অনেক ভালো থাকবো। আরে পাকনা বুড়ি। আচ্ছা ঠিক আছে মা, চলো। আচ্ছা মা, বাবার রহমতে তো আমরা বিয়ে করলাম, তুমি শুধু আমাদের পাশে ছিলা। কিন্তু বাবা যে কি মনে করব, আর বাবার নিশ্চয় বিষয়টা ঠিকভাবে মাইনা নিব না। তুমি একটু বাবারে ম্যানেজ করো। ঠিক আছে মা, আমি যেমনি হোক তোর বাপেরে বোঝামো। হ্যাঁ, আর অমত করবো না। অমত করতেও পারে, বড় আপুরে যেহেতু মাইনা নেয় নাই, এতগুলা বছর হয়েছে, বড় আপু মারা গেছে, তারপরে বড় আপুরে এখন পর্যন্ত বাবা ক্ষমা করে নাই। আর আমি কিনা ঠিক সেই ভুলটাই করলাম। আল্লাহ জানে বাবা মানবো কিনা। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, বিসমিল্লাহ সামনে বাড়া। ঠিক আছে মা, ভালো থেকো। আচ্ছা নানু তুমি ভালো থেকো। আচ্ছা নানু। আমার বাসায় যাও কিন্তু। ঠিক আছে নানু। চলো মা। যা মা, সাবধানে থাকিস। ঠিক আছে মা, তুমি বাড়ি চলে যাও। না না, আমি আর একটু সামনের দিকে যাই। আচ্ছা চলো। চলো মা। থামো। তুমি কি মনে করছো? তুমি আমার বড় মেয়েরও আমার কাছ থেকে কেড়ে নিছো, আমার ছোট মেয়েরও আমার কাছ থেকে কেড়ে নিতেছো। তোমার এত বড় সাহস! তোমার আজকে আমি। আর এরকম করো না। থামো তুমি। তোমার কারণে সবকিছু নষ্ট হয়েছে, তুমি নষ্টের মূল। না না, এবার কিন্তু তুমি বেশি বেশি করতেছো। শোনো, আমার মায়ের কিছু বলার আগে তুমি আমারে বলো, তারপর আমি বুঝবো। কি এত বড় বড় কথা? এই তুমি কিভাবে পারলা আমার মেয়েটারে নিয়ে একা একা বিয়ে বাড়াইতে? হ্যাঁ, কেন আপনি কি বিয়েতে যাইতেন? তার মানে পাকা বুড়ি আমি বিয়েতে যাইতাম না আমার মেয়ের, তুমি যাইবা? আমি এক মেয়ের বিয়া খাইতে পারি নাই, এই মেয়ের বিয়া কি আমি খামু না? তুমি কি মনে করছো আমার না নিয়েই তুমি বিয়া পরে হালাইবা, তাই না? কথা বলো না কেন? কি আর কথা কম তোমার সাথে, আমার কান্না জ্বলা যেতেছে। ও আচ্ছা আচ্ছা, ছেড়ে দিছি। আচ্ছা এখন আর এইভাবে যাওয়া চলবো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবার সবাই চলো বাড়িতে। হ্যাঁ, না না তোমাদের বাড়িতে না, এখন আমাদের বাড়িতে চলো। 2 দিন থাকবা, বিয়ের উৎসব ধুমধাম করে পালন করবো, তারপরে বাড়ি যাইবা, বুঝছো? বাবা তাহলে তুমি সত্যি মাইনে নিছো? আমা আমি মাইনে নিছি, চল বাড়িতে চল। তোর বাবু ঠিকই আমি বলছিলাম না যে নানাকে তো আমি 1 সেকেন্ডের মধ্যে মানায় নিতে পারবো। আসলে বেলির কাছে না জাদু আছে,
কিভাবে মানাই নিল ঠিক আছে এখন তো আপনার বাবা বলতে পারি। বাবা বলতে পারি মানে 100 বার বাবা বলবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো যাই চলো চলো চলো